বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং সেই জন্যই বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, যেই কাজ বিগত 20 বছর ধরে যারা স্বৈরাচারী ছিল, যারা ছিল ক্ষমতায়, তারা যে কাজটি জনগণের জন্য করেনি, যে কাজটি জনগণের, যে কাজটি শহীদ বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, আবার 20 বছর পরে তার দল সেই কাজটি জনগণের জন্য শুরু করেছে। অর্থাৎ যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, সেজন্যই আমরা জনগণের জন্য যে কাজ করলে জনগণ উপকৃত হবে সেই কাজগুলো বিএনপি করে, এবং সেই অসমাপ্ত কাজগুলো বিএনপি আবার শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের সময় এই যশোরে আমি এসেছিলাম। সেই সময় হয়তো আজকে যারা এই জনসভায় উপস্থিত আছেন, সেদিন হয়তো অনেকেই সেই জনসভায় আপনারা উপস্থিত ছিলেন। সেই জনসভায় আমি বলেছিলাম যে বিএনপি যদি জনগণের ভোটে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হয় সেই 12 তারিখের নির্বাচনে, তাহলে বিএনপি জনগণের জন্য কতগুলো কাজ পরিকল্পনা গ্রহণ করেছে। কি সেগুলো ছিল, এই যে জনসভার সামনে হাজারো মা বোনেরা বসে আছেন, আমরা বলেছিলাম এই মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কারণ বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 20 কোটি, এবং 20 কোটির জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই নারী সমাজ। আমরা দেশকে নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যদি পেছনে থেকে যায়, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী এই নারী সমাজ যদি স্বাবলম্বী হতে না পারে, দেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্য এই নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের। এবং আল্লাহর রহমতে সরকার গঠনের সাথে সাথে 1 মাসের ভিতরে আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের কয়েক হাজার পরিবারের কাছে এরই ভিতরে ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে। ইনশাল্লাহ আস্তে আস্তে লক্ষ্যে পৌঁছবে, কয়েক লক্ষের কাছে যাবে। ইনশাল্লাহ কয়েক লক্ষ থেকে ইনশাল্লাহ কোটিতে গিয়ে পৌঁছাবে সেই ফ্যামিলি কার্ড। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া 91 থেকে 96 সাল যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি এই মা বোনদেরকে শিক্ষিত করার জন্য, মা বোনরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ম্যাট্রিক পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন বিনামূল্যে। পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া আবার 2001 থেকে 2006 পর্যন্ত দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, তখন সেই মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে উনি ইন্টারমিডিয়েট করে দিয়েছিলেন। আমি একটু আগেই বলেছি, বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল। এই বিএনপি এখন বর্তমানে সরকার পরিচালনা করছে, এবং বিএনপি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চাই। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক এবং ডিগ্রি পর্যন্ত আমরা ফ্রি করব আবার, যাতে করে মেয়েরা আরো উচ্চ শিক্ষা লাভ করতে পারে এই দেশের মেয়েরা। এবং শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদেরকে আমরা সরকার থেকে ইনশাল্লাহ উপবৃত্তির ব্যবস্থাও করব। প্রিয় ভাই বোনেরা, আমাদের মায়েরা বোনেরা প্রতিদিন একটি কষ্টের সম্মুখীন হতে হয়, প্রতিদিন একটি যুদ্ধ তাদেরকে করতে হয়। ঘরে পরিবারের সকলের আহারের ব্যবস্থা করার সময় তাদেরকে রান্নার ব্যবস্থা করতে হয়। এই রান্নার ব্যবস্থা করার সময় যে চুলা জ্বালাতে হয়, তার জন্য গ্যাস বা খড়ি যেটাই ব্যবহার করেও এটি একটি সমস্যার কারণ। আমরা গত 2 দিন আগে পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাল্লাহ মায়েদের হাতে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি, ঠিক একইভাবে সারা বাংলাদেশে যারা ফ্যামিলি কার্ড যাদেরকে দিব, ঠিক সেই মাদের কাছে আমরা আরেকটি কার্ড দিব। সেই কার্ডটি হচ্ছে এলপিজি কার্ড, যাতে করে তাদেরকে আর রান্নার কষ্ট পোহাতে না হয়, যাতে করে পরিবারের খাবার দাবার রান্না বান্না করার সময় দুশ্চিন্তায় পড়তে না হয়। ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থাও মাদের জন্য করব। প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম,
এই কাজগুলো কাদের জন্য? এই কাজগুলো তো এই দেশের জনগণের জন্যই, তাই নয় কে? তাই এবার আসেন প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বাংলাদেশে মসজিদগুলোর কথাই বলুন, মাদ্রাসা কথা বলুন, বা অন্য ধর্মের যেসব উপাসনালয় আছে, সেখানে যে সকল ব্যক্তিবর্গ আছেন, ধর্মীয় গুরু বা মসজিদের ইমাম বা খতিব বা মুয়াজ্জিম সাহেব যারা আছেন, তাদের জন্য আমরা বলেছিলাম এই মানুষগুলো অনেকেই আছেন মানবতর জীবন যাপন করেন। আমরা বলেছিলাম আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই মানুষগুলোর জন্য সম্মানের ব্যবস্থা করব। আপনাদের দয়া আল্লাহর রহমতে সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশের এই মসজিদ বলেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠা বলেন, সেখানে যারা ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, গুরু আছেন, তাদের সম্মানের ব্যবস্থাও আমরা করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা কৃষকদের ঋণের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, সেই কৃষি ঋণ আমরা সুদ সহ মওকুফ করব। আল্লাহর রহমতে সরকার গঠন করার পরে প্রথম 10 দিনের মাথায় আমরা সেই কাজটিও করেছি। 10,000 টাকা পর্যন্ত সমগ্র বাংলাদেশে আমরা কৃষকদের সুদ সহ ঋণ আমরা সরকার থেকে মওকুফ করেছি। সারা বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধা ইনশাল্লাহ পাবে। শুধু তাই নয়, আমরা সমগ্র দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কৃষকদের পাশে যেভাবে আমরা মা বোনদের পাশে ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াতে চাই, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে চাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, ঠিক একইভাবে কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে কৃষক ভাইরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তির উপরে তাদের অর্থনৈতিক ভিত্তি যাতে শক্তিশালী, এই জন্য আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা সেই কৃষক কার্ড দেওয়ার কাজও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা শুরু করেছি। আজকে এই জনসভার প্রতিশ্রুতি হবে সেই প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তাদেরই সাহায্য করি যারা নিজেকে সাহায্য করে। আসুন, সেই জন্য আমরা বলি আমরা কোনো টিকিট বিক্রি করতে চাই না, বরং আমরা বাস্তব কাজ করতে চাই। সেই জন্যই আমরা বলি করব কাজ, গড়ব দেশ। সবার আগে কে বলেন আবার, করব কাজ, করবেন তো, কাজ করবেন তো ইনশাআল্লাহ। করব কাজ, গড়ব দেশ। কে দেশ গড়বেন? কে কে আছেন আমার সাথে দেশ গড়ার জন্য? কে কে আছেন? আলহামদুলিল্লাহ, হাজার লক্ষ মানুষ দেশ গড়া। আসুন, আমাদের আজকের এই মিটিং এর প্রতিশ্রুতি হবে করব কাজ, গড়ব দেশ। সবার আগে বাংলাদেশ, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের, সকল বাংলাদেশের। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।